আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা একটা সফল উদ্যোক্তার খামারে এসেছি এবং তার খামারে এসে তার খামার সম্পর্কে বিস্তারিত জানবো এবং তিনি খামারে বর্তমানে কি অবস্থা, ওনার লাভবান কি বা এই সব পরিস্থিতি সম্পর্কে জানবো। চলুন দ্রুত তার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কাকা কি অবস্থা খামারের? আসেন এইদিকে একটু দেখি। এখন মোটামুটি হাঁস সুস্থ আছে, ভালো আছে, ফলাফল ভালো, ডিম যাক। মোটামুটি ভালো, হাঁস সাইজে বড় এবং পার্সেন্ট ভালো, এই কারণে ডিম ভালো আসতেছে। বুঝছি। খামারে এখন বর্তমানে কতগুলো হাঁস আছে আপনার? 100-500, মানে এক্সাক্ট কয়টা আছে এটা কি? এটা পুরোপুরি ক্লিয়ার। তবে কিছুদিন আগে 536টা বলছিলাম, 36টা বাদ দিয়ে 100-500 কাছাকাছি আজকে 500-র মতো হাঁসা এবং হাসি সহ হাঁসা হাঁসা-হাসি সহ। 50-60টার মতন আছে। 50-60টা, 50টা হাঁসা আর 500-র মতো হাসি। না, 450 হাঁসা, 450 হাসি। হ্যাঁ। তাহলে 450 হাসির মধ্যে কি মনে, কতদিন হলো আপনি হাঁস পালন করেন? হাঁস আমি করোনার মধ্যে থেকে হাঁস পেলে কোনোবার লস খাইনি। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার চলে এর আসলে উপরে মোটামুটি চলে। দর্শকদের একটু জানান যে আপনার নামটা কি, এটা একটু বলেন। আমার নাম হেলাল সরকার। আপনার এটা বাসার লোকেশন? এটা লোকেশন মেদিনীপুর, নারমালা, বগুড়া। মেদিনীপুর, নাওরাবাড়া, গাবতলী, বগুড়া। করোনার মধ্যে থেকে অর্থাৎ 20 সালের পর থেকে আপনি হাঁস পালনের আমি সাথে এই ব্যবসা করতাম না, ওই করোনার মধ্যে একজন হাঁসের ছাপ বিক্রি করতে পারেনি, তাই এসে আমাকে বলে যে ভাই আপনি গাড়ি চালাচ্ছেন, পয়সা ইনকাম করেছেন, আপনি হাঁস কটা বাকি নিয়ে যান, বাকি পরবর্তীতে টাকা দেন। তো 200 ছাপ বাকি দিয়েছিল, তার থেকে আমি আস্তে আস্তে এভাবে আগাচ্ছি, টাকা দিয়ে দিছে। তা কেমন কি মনে হচ্ছে হাঁস পালন করে? এটা নদী এলাকা, হাওর বার হলে পয়সার ইনকাম বেশি হয়। মানে আমাকে এটা খরচাটা বেশি, তো এখন চাকরি বাকরি নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, এখন এটা দিয়ে মোটামুটি সংসার নির্ভরশীল হয়ে আছি। মানে খাদ্য খরচটা বেশি, খাদ্য খরচটা বেশি, হাওর বার এলাকা, গ্রামগঞ্জ এলাকা। তারপরে আপনি কি মাঠে দিতে পারেন? মাঠে এখন বন্ধ হয়ে যাবে। এখন বন্ধ, সম্পূর্ণ বন্ধ, এখন ইরিগেশন হচ্ছে, যার জন্য পানি গোসল করার জন্য হাউস করছি, পুরোপুরি ক্লিয়ার হয়নি। দেখি এই যে হাউস করছেন না, এটা আসলে গোসল করার জন্য। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দর্শক দেখুন একটু, এটা কত ফুট এইদিকে? এটা 30 ফুট বাই 5 ফিট করছি। 30 ফিট বাই 5 ফিট এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, আর এটা সোলিং কর্ম। বুঝতে পেরেছি। তারপর হাসকাল থেকে ছাড়বো। খুবই সুন্দর একটা জায়গা করছেন, মানে এখানে বদ্ধ অবস্থা পালন করলে এখানে গোসল করবে হাঁস। হ্যাঁ, তারপরে ফাঁকা সময় মাঠে যাবো। তাহলে হঠাৎ এই বুদ্ধিটা কেমনে পাইলেন? কেমনে কি বুদ্ধি হয় যে কিন্তু যাহের বাড়ি বেড়াতে যায়, মানে আমাদের যে ইয়েটা দেখছেন সেটা দেখে আপনার মনে হয়েছে মাথার মধ্যে এটা খেললে যায়। বুঝছি, পুকুরে চাইতে এটাই ভালো হয়। আচ্ছা, আপনার যে বর্তমানে হাঁসগুলো রয়েছে এগুলো কি ছোট থেকে পালন করতেছেন? জিরো থেকে। বাচ্চা কোথা থেকে নিয়েছিলেন? এটা নন্দীগ্রাম থানার থেকে নিয়েছিলাম। নন্দীগ্রাম থেকে নিয়ে আসছিলেন? তার আগে নিয়েছিলাম নওগাঁ নজিপুর থেকে। বাচ্চার কোয়ালিটি ভালো ছিল? হ্যাঁ, কোয়ালিটি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি ধরেন যে যেহেতু 3-4 বছর ধরে হাঁস পালন করতেছেন, এই 3-4 বছরে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? সমস্যা বিভিন্ন কিছু আমি বুঝতে পারিনি। হয়তো অসুখ একটা আছে, সেই অনুপাতে ওষুধ খেলাতে পারিনি, আর কোন টাইমে কি খাওয়ান লাগবে এটা বুঝতে পারিনি, যার জন্য বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা মারা গেছে। ওই প্রথম দিকে হয়তো যে ব্রয়লার ফিট খেলেছি, ব্রয়লার ফিট খেলে স্বাস্থ্য বেশি হচ্ছে, স্টক করছে, রোদ সহ্য করে পারেনি, মরে গেছে। শেষে বাগানের মধ্যে লেজে বসে থাকছি দুপুর সময় করে, প্রচন্ড গরম যখন, ওই জ্যৈষ্ঠ মাসের দিকে, জ্যৈষ্ঠ মাসের সময়, তখন ওই বাগানের মধ্যে বসে থাকছি, আর রোদ ছাপড়ে গেলে আবার মাঠে লেগেছি। এইভাবে কষ্ট করে হাঁস প্রতিপালন করছি। কিন্তু এখন অন্য পর্যায়ে সে গেছে যে সমস্যা হয় না, ব্রয়লার ফিট হাঁসের জন্য প্রযোজ্য নয়। হাঁসের ড্রাগ ফিট খেলান লাগবে, এবং তার ফাঁকে ফাঁকে যখন বেশি খরান হবে তখন ধান মাঝে মধ্যে মিশাল দিলে চর্বিটা কম হবে, তখন মনে করেন যে হাঁসটা ঠিক থাকে। হয়তো ছোট হাঁস থাকে, দেখা যায় ছোট, কিন্তু পরবর্তীতে বডি আবার এমনিতে হয়ে যায়। আচ্ছা, আজকে কাকা কতগুলা ডিম দিছিল আপনার? আজকে 330টা ডিম, 330টা ডিম দিয়েছে। 330টা ডিম কত করে বিক্রি করতেছেন? বর্তমানে 17 টাকা বাজার পাচ্ছি, আরো আশাবাদী আছি হয়তো 18 টাকা 19 টাকা বাজার পেতে পারেন। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আপনার হাঁস বললেন 500 হাঁস, ডিম দিছে আজকে 330টা। আপনার প্রতিদিন খাদ্য কত কেজি করে লাগে, কয় বস্তা লাগে? খাদ্য ওইভাবে হিসাব করিনি, তারপর হয়তো 4000-এর নিচে পড়ে, 4000 টাকা ওষুধ ধরে 4000 এরকম। 4000 টাকা। আর ডিম বিক্রি করেন কত টাকা? 5,500 টাকা
উপরে আলোতে আজকে আজকে 5,500 টাকার উপরে। তার মানে আপনার খরচ টরচ বাদ দিয়ে কয় হাজার টাকা, কতখানি, কয় টাকা টিকতে এই পারে আজকে? 1000 খানিকের বেশি থাকিচ্ছে। 1000 খানিক, মানে ধরেন সব খরচ বাদ দিলেন, মানে এখন একটা আমি কামলা খরচও বাদ দেন। এখন প্রায় টু প্রায় হিসাব কর্ম আমি বর্তমানে খাদ্যর খাতা করতে ভিন্ন হুম হুম এবং খরচের খাতা করতে ভিন্ন। হুম হুম। হ্যাঁ, এ পর্যন্ত খরচ কত আর সেল কত, সেলটা হিসাব করেছি কত লাখ টাকা হবে, সেটা বছর শেষে হিসাব করবো। বুঝছি। তারপরও আজকের হিসাবটা এমনি এমনি আজকের হিসাবটা দর্শকদের এভাবে পেলাম আর কি, মোটামুটি 1000 টাকা। 1100 টাকা আসছে। তাহলে মাসে মোটামুটি তাও 30,000 টাকা, 30,000 টাকার মতো আশাবাদী, এটা নিম্ন মানে এটা নিম্ন, মানে বান্ধে পেলে। বান্ধা ফেলে। আর যদি মাঠে ছাড়া যায় তাহলে আর কিছুটা খরচা কমে যাবে, তখন আরো লাভ বেশি হবে, তাই না? তবে হাঁস পালা কষ্ট বেশি, পয়সা আছে, বুঝছি। মানুষের পছন্দ কম করে, কিন্তু মানে লাভ এইটা আছে। একটু সমস্যা। আমার ভালো লাগে, মানুষ কি করলে এটা বিষয় নয়, হুম হুম। আমার ভালো লাগে। আয় ডিম আছে। তুলতে আমার সকালে খুব ভালো লাগে, হুম হুম। টাকা আগে পিছে লাভ লস পরের হিসাব, কিন্তু ডিমটা যখন সকালে তুলে হুম। আর বাড়িলে খুব খুশি, যত কষ্টের মধ্যে থাকে হুম হুম। আর যত অসুখ বিসুখের মধ্যেই থাকে, তো ডিমটা তুলতে ভালো লাগে। হুম হুম। হ্যাঁ, যে যেন হাঁসের পেছনে হক ভালো লাগে আর কি, বুঝতে পেরেছি। গরুর চাইতে হাঁস হক বেশি ভালো লাগে। যাক, মাশাআল্লাহ। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাবেন, যারা খামারি হতে চায় তারা আসলে কি করবে, কি কি করণীয় আছে, এটা একটু দর্শকদের বলবেন। এখনো তো পুরোপুরি ওইভাবে যে আপনি যে প্রাপ্ত লই আমি, যতটুকু শিখছেন, কারণ এই যেভাবে বললাম এইভাবে আমি হাঁস প্রতিপালন করি। বুঝছি। ঠিক আছে, মানে কেউ যদি ধরেন নতুন আসতে চায় হাঁস পালনে, আপনি বারণ করবেন, মানে মানা করবেন নাকি আসতে না, বলবেন? হাঁস পালবে হাওড় বড় এলাকার সবচেয়ে হাঁসের লাভজনক বেশি। বুঝছি। আমরা এখন ব্যাগার সমস্যা দূর করার কারণে এটা না হলে লয় দেখ করেছি, কিন্তু আসেন এদিকে দেখি একটু। হাঁস আসলে হাওড় বড় এলাকার লাভ পুরোপুরি বেশি। আপনার বান্ধা অবস্থায় না? বান্ধা অবস্থায় এখন এভাবে চলেছে। বুঝছি। তার মানে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে হচ্ছে যারা বান্ধা নতুন, পারলে লাভ একটু কম হবে, কম কিন্তু হয়। হাওড় বড় এলাকায় যদি চড়ে পালা যায় তাহলে তাহলে আরো খরচ লাভ আরো বেশি। লাভ বেশি হবে, বুঝতে প্রায় পারছি। 50-50 লাভ হবে। আমার একটা ধারণা, বুঝতে আমি তো ওইভাবে হাওড় বড় এলাকায় পালিনি, বুঝছি। আমার বাড়ি তো আর হাওড় বড় এলাকাত লয়, হুম। দর্শক, নদী এলাকা লয়। ওনার কথাগুলো শুনে সত্যি খুব ভালো লাগলো এবং আমরা হয়তো কিছু তথ্য পেয়েছি। আপনারা আরো কি কি তথ্য পেতে চান, কি বিষয়ে জানতে চান, সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। আর পাশাপাশি কাকার আমরা হচ্ছে যে মোবাইল নাম্বার এবং প্রয়োজনে আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে কাকার নাম্বার এবং কাকার নাম সহ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সরাসরি তার সাথেও যোগাযোগ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা কাকা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।